প্রথম দফা হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ না করা ব্যক্তিদের যেমন মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে অপসারণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাগণকে ছাত্র প্রতিনিধির সাথে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের রাষ্ট্রযন্ত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চতুর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা নিহত সকল পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কারণ আমরা এখন পর্যন্ত সকল পরিবারের কাছে আমরা শুধু হয়তোবা আমরা এই যে পদবি নিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু যাদের জন্য আমরা পাচ্ছি সব কিছু তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। তো এই জিনিসটা সবচেয়ে বেশি নিশ্চিত করা জরুরি এবং সর্বপ্রথম পয়েন্টটা আমাদের এটাই যে আপনারা আহত নিহত যারা আছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া চালু করতে হবে। ইভেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে আমি শুনছি জুলাই ফাউন্ডেশন এখনও প্রপারলি সব জায়গায় পৌঁছাতে পারছে না। ইভেন আমার ব্র্যাক ইউনিভার্সিটির একজন আছে যে হচ্ছে চোখে গুলি খেয়েছিল, তার কাছে এখন ওইভাবে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু এক্সপোজার পৌঁছায়নি। পঞ্চম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে ছাত্রদের অংশগ্রহণে একটি পেট্রোল টিম গঠন করতে হবে। ষষ্ঠ উপদেষ্টা পরিষদে কারা যাবে তা নির্ধারণে একটি কমিটি গঠন করতে হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নেতৃস্থানীয় প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। সপ্তম গণহত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করতে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। অষ্টম সংবিধানের পুনর্লিখন ও সংস্কার করতে হবে। নবম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% আরোপিত আয়কর প্রত্যাহার করতে হবে, যেটা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি। যেটা 10 নম্বর, সেটা হচ্ছে কৃষিখাতের জন্য গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং কৃষিবিদ বিজ্ঞানীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। 11 নম্বর সংস্কার কার্যক্রম পরিচালনা করতে জনমত জরিপের মাধ্যমে জনসাধারণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে হবে। ইভেন 12 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং গ্রাম্য বিচারিক আদালত চালু রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। এখন হলো আমাদের আরেকটা দাবি হচ্ছে, সেটা হলো যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অন্তত 2 জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এর যৌক্তিকতাটা হচ্ছে আমাদের দেখেন, আমাদের ক্ষমতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই সরকারটা আমাদের ছাত্রদের সরকার। এখানে ছাত্রদের উপস্থিতি আমরা পরিপূর্ণভাবে চাচ্ছি। যেভাবে ঢাকা ইউনিভার্সিটির 2 জন আমাদের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছে, আমরা চাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও যেন 2 জন উপস্থিতি হয়। কেন? কারণ এই আন্দোলনটা যদি হচ্ছে ডাক দিয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা, তাহলে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই আন্দোলনটাকে সামনে নিয়ে গিয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া এই আন্দোলন কোনোভাবেই আমরা জয় পেতাম না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি আছে, এখানে মাদ্রাসাদেরও উপস্থিতি আছে, স্কুল কলেজের উপস্থিতি আছে, সকলের স্টেক সমানভাবে নিশ্চিত করতে হবে, এটাই আমাদের দাবি।